অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। এদিকে আমিরাতের আইডেন্টি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড সিকিউরিটিজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খালিদ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমিরাতে 1 সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যা পরবর্তী 2 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দেশটির কর্মকর্তারা জানায়, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এ সাধারণ ক্ষমার আওতায় থাকবে। অর্থাৎ সব ধরনের অভিবাসী এ সুযোগ পাবেন। এছাড়া দেশটিতে জন্ম নেওয়া অভিবাসী সন্তানদের যাদের বৈধ কাগজপত্র নেই, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবে। প্রতিষ্ঠানটি জানায়, আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসী বৈধ বা নিজ দেশে ফেরত যেতে চাইলে এটি তাদের জন্য বড় একটি সুযোগ। ফের বৈধ ভিসায় তারা ফিরতে পারবেন। অবৈধ অভিবাসী বৈধ হতে চাইলে তাদের ওভারস্টেজের জন্য কোনো জরিমানা করা হবে না। এছাড়া দেশে ফিরতে চাইলে তাদের এক্সিট ফিও নেওয়া হবে না। অন্যদিকে এর আগে খালিদ টাইমস জানায়, রেসিডেন্সি ভিসা লঙ্ঘনকারী ভিসার মেয়াদ শেষ হলেও গ্রেস পিরিয়ডে ক্ষমা পাবেন। তার এ সময় জরিমানা ছাড়াই ভিসা নবায়ন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন। অন্যদিকে বিভিন্ন মেয়াদে রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটির একটি স্পন্সর ভিসা 1 বা 2 কিংবা 3 বছর মেয়াদী হতে পারে। অন্যদিকে স্পন্সর ভিসা 5 থেকে 10 বছর মেয়াদী হতে পারে। আমিরাতের নিয়ম অনুসারে ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়। দেশটিতে জরিমানার বিষয়ে 2023 সালের বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। অভিবাসী, পর্যটক এবং ভ্রমণ ভিসাধারী যে কোনো ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশটির আইন অনুসারে প্রতিদিনের জন্য 50 দিরহাম জরিমানা করা হয়, যা আগে 100 দিরহাম পর্যন্ত জরিমানা করা হতো।